ভেঙে পড়ল দুবাইয়ে, বিদেশের মাটিতে মহড়া চলাকালীন তেজাস ভেঙে পড়ল, পাইলটের মৃত্যু হলো। দেখুন সেই ভয়াবহ ছবি। দুবাইয়ে ভেঙে পড়ল তেজাস। মহড়া চলতে চলতে দুবাইয়ে দুর্ঘটনার কবলে ভারতের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। দুবাইয়ের এটা হচ্ছে আল মাকতুম এয়ারপোর্ট। ভারতীয় সময় বিকেল 3:40 নাগাদ ভেঙে পড়ে যুদ্ধ বিমান তেজাস। মাটিতে আছড়ে পড়ার পরেই যুদ্ধ বিমানে আগুন লেগে যায়। ওড়ার সঙ্গে সঙ্গেই একেবারে তেজাস মুখ থুবড়ে পড়ে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, কি দুর্ঘটনা, কেন দুর্ঘটনা, এখনো পর্যন্ত কোনো কিছু বেরোলো? এখনো পর্যন্ত কিন্তু এই দুর্ঘটনার আসল কারণ খুব একটা স্পষ্ট হয়নি। তার কারণ কোর্ট অফ এনকোয়ারি অ্যানাউন্স করা হয়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে, কিন্তু সেই কোর্ট অফ এনকোয়ারিতে কিছুটা সময় লাগবে। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ফরেন্সিক টিম এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের টিম সেখানে পৌঁছে গিয়েছে এবং যে ভেঙে পড়া বিমানের রেকেজ উদ্ধার করার প্রক্রিয়া চলছে এবং ব্ল্যাক বক্স তার সঙ্গে সঙ্গে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। মূলত যেটা এখনো পর্যন্ত আইএএফ সূত্রে আমরা জানতে পারছি যে এই তেজাস এয়ারক্রাফটটি তার একটি হাই জি ম্যানুভার করার কথা ছিল, অর্থাৎ আকাশের অ্যান্টি গ্র্যাভিটি একটি ম্যানুভার করার কথা ছিল এবং তারপরে লো ফ্লাইং এর কথা ছিল, অর্থাৎ মাটি থেকে খুব কম উচ্চতায় ওড়ার কথা ছিল। এবং যখন সেই নিচের দিকে নামার সময় কোনোভাবে কন্ট্রোল লুজ হয় এবং এই কন্ট্রোল লুজ হওয়ার পেছনে কোনো হিউম্যান এরর রয়েছে নাকি কোনো টেকনিক্যাল স্ন্যাগ, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেটা মনে করা হচ্ছে এবং এক্সপার্টরা যাদের সাথে আমরা কথা বলেছিলাম তারাও যেটা বলছেন যে এটা মনে করা হচ্ছে যে হয়তো পাইলট কন্ট্রোল লুজ করেছিলেন, তার পাইলট কন্ট্রোল লুজ করেছিলেন। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন স্থানীয় সময় দুপুর 2:10 নাগাদ মাটিতে আছড়ে পড়ে তেজাস যুদ্ধ বিমান। রানওয়ে থেকে টেক অফের পরেই দুর্ঘটনা। সমস্ত দর্শকদের নিরাপদে বের করে আনা হয়। আর এই যুদ্ধ বিমান তেজাস কতটা অত্যাধুনিক! 1, 2, 3, 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সিঙ্গেল ইঞ্জিন, 1 ও 2 আসন বিশিষ্ট ফাইটার জেট, অত্যাধুনিক AESA রাডার এবং আত্মরক্ষার্থে জ্যামার রয়েছে তেজাসে। রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারও ব্যবস্থাও। আক্রমণাত্মক এয়ার সাপোর্টে কার্যকর। ক্লোজ কমব্যাট ও গ্রাউন্ড অ্যাটাক মিশনে যুদ্ধকালীন পারদর্শী দেশীয় প্রযুক্তির, একদম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই যুদ্ধ বিমান। যুদ্ধকালীন পরিস্থিতিতে নৌবাহিনীকে সাহায্য করতে পটু, প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে দক্ষ। আমরাও কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে। গাফিলতি না নিছকই দুর্ঘটনা, যান্ত্রিক কারণে দুর্ঘটনা হতে পারে, পাইলটের গাফিলতিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে পাইলটের কোনো এরার হয়তো হতে পারে। একটা পার্টিকুলার রেখা আছে, ধরুন ডিস্টেন্স, আমি উপরে একটা লুপ করব, ও লুপ করছিল, এই লুপ করতে গিয়ে একটা যেটা ডিস্টেন্স হয় মাটির থেকে ওপরে, ধরুন 1.5 কিলোমিটার ওপরে ওটা তোলা উচিত, মানে 1500 মিটার। তো সেইটা জাজমেন্টে যদি এরারে মিস্টেক হয়ে যায় তাহলে ওর নিচে চলে আসবে। সেটাই আমার মনে হচ্ছে, সেটাও হতে পারে। অনেক সময় পাইলটের কয়েক সেকেন্ডের জন্য যখন এই ম্যানুভারিং গুলো করা হয় ব্ল্যাক আউট হয়ে যায়, আমরা আবার রিকভার করে নিই সেগুলোকে, কিন্তু কি হয়েছিল এক্স্যাক্টলি যতক্ষণ না তদন্ত পুরো হচ্ছে আমরা বলতে পারবো না। कि जब भारत का स्वदेश निर्मित तेजस लाइट कम्बैट एयरक्राफ्ट दुबई के एयर शो में क्रैश हो गया है और ये फाइटर जेट क्रैश क्यों हुआ और किन परिस्थितियों में क्रैश हुआ और इसके क्या कारण थे, ये सारा जो विषय है वो एक गहरी जांच का विषय है, जो कि हमारे राष्ट्र के द्वारा, हमारे रक्षा प्रतिष्ठान के द्वारा अवश्य ये किया जाएगा। कुछ और समय का इंतजार करने की आवश्यकता है कि जब पूरे तथ्य सामने आ जाएंगे तो उसके बाद ही स्पष्ट रूप से कुछ कहा जा सकता है कि ये पूरा घटनाक्रम क्यों सामने आया। তেজাস, ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজাস 2001-এ প্রথম টেস্ট ফ্লাইট দুর্ঘটনায় তেজাস, দ্বিতীয়বার দুর্ঘটনায় তেজাস।
তেজাস সম্পূর্ণ 2 বছরের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা। মার্চ 2024 রাজস্থানের জয়সালমীরে ভেঙে পড়ে তেজাস এয়ারক্রাফট থেকে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন, কিন্তু এখানে সক্ষম হলেন না, পাইলটের মৃত্যু হলো। আর এয়ারফোর্স তারা কি বলছে? এক্স হ্যান্ডেলে পোস্ট, আজ দুবাইয়ের এয়ার শো চলাকালীন আকাশে প্রদর্শনের সময় একটি IAF তেজাস বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত পাইলটের মৃত্যু হয়েছে। IAF শোকাহত পরিবারের পাশে আছে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে কোর্ট অফ এনকোয়ারির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর তেজাসের পাইলটের সুরক্ষা কিরকম থাকে তাও আপনাদের দেখাবো। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট তেজাস, পাইলটের জন্য অত্যাধুনিক ইজেকশন সিট, মার্টিন বেকার 00 ইজেকশন সিট যুক্ত। 0 অল্টিটিউডেও এয়ারক্রাফট থেকে বেরোনোর সুবিধে, গতি একেবারে শূন্য থাকলেও সিট ইজেকশনে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে উড়ে যায় পাইলটের গ্লাস ক্যানোপি, নিরাপদে অবতরণে স্বয়ংক্রিয়ভাবে খোলে প্যারাশুট। ये क्या हो गया? गलत कर दिया। 26 বিধানসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলের জোড়া ফলা। মঙ্গলবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, আর তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ টার্গেট এবং মতুয়াগড় নিয়ে বৈঠক। ছাব্বিশে বাংলা দখলের লড়াই, 25 পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলছে। তৃণমূলের দাবি, SIR এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে SIR হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। SIR বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা, তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। এর ঠিক আগের দিন সোমবার সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। SIR চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি SIR এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26 বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24 লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24 লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।